এটা মোটামুটি 5 থেকে 6 পুরুষের বিষয়টা হয়ে আসতেছে সেই 5 থেকে 6। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে ছোরা নিয়ে বসে আছি। আসলে এই ছোরাগুলো কিন্তু মূলত এই সামনে ঈদকে কেন্দ্র করে ছোরার চাহিদা অনেক মার্কেটে বৃদ্ধি পেয়েছে, কারণ অধিকাংশ পশু জবাই করার ক্ষেত্রে কিন্তু এই ছোরাগুলো ব্যবহার হয়। আমি এখন ঠিক এই ছোরা যেখানে উৎপাদন হচ্ছে, অর্থাৎ কাঁচা মাল পুড়িয়ে একদম ছোরা উৎপাদন করা হচ্ছে, আমি ঠিক সেখানে বসে আছি। আমাদের নিজস্ব এটি বাজার, এবং এখানে কিন্তু সেই 14 পুরুষ বলতে গেলে 14 পুরুষের যে পেশা সেটা কিন্তু ধরে রেখে অনেক সুখ্যাতির সহিত কিন্তু এখানে কর্মকারীদের জীবনযাত্রা কিন্তু অতিবাহিত হচ্ছে। এবং শুধু এই ঈদকে কেন্দ্র করে ছোরা চাপাতি শুধু নয়, পাশাপাশি যত ধরনের যন্ত্রপাতি আর কি এই লোহা ইস্পাত দ্বারা তৈরি হয় সব কিন্তু তারা তৈরি করে থাকে। এবং এই বটি থেকে শুরু করে সব কিছুই ইনারা এখানে তৈরি করে থাকে, এবং এটি সারা দেশে কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। এবং দেশের বাজারের একটি মোটামুটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের এই দেলোয়াবাড়ি মান্দা থেকে কিন্তু কাভার করা হয়ে থাকে। এই যত হচ্ছে লোহা লট করে যত জিনিসপাতি লাগে আর কি, ধারালো যে জিনিসপত্র হচ্ছে হাল বোয়ার ফাল থেকে শুরু করে সব কিছু এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। আমার দেখতে পাচ্ছেন আমার বন্ধু কাঞ্চন, সে কিন্তু ঠিক আজ থেকে আরও 16 বছর আগে কিন্তু এই পেশায় সে যোগদান করেছে। তার বাবা দেখতে পাচ্ছেন, তার বাবা তার দাদা থেকে শুরু করে বংশ পরম্পরায় কিন্তু এই বিজনেসটা চলে আসতেছে। তো আমি আজকে তার অনুভূতি জানতে চাইবো। আসলে বন্ধু, এই ব্যবসার সাথে জড়িত থেকে আসলে কেমন লাগে, অনুভূতিটা কি? আমার খুব ভালো লাগে। আমাদের জাতীয় পেশা, বাপদাদা 14 পুরুষের পেশা। আমার আসলে কত পুরুষ ধরে চলতেছে এটা তো বলা সম্ভব না, আমার জানা নাই। 4 থেকে 5 পুরুষ আমার বাবা কাকারা গল্প করে, তারও আগে কত আগে হয়ে আসতেছে আমরা বলতে পারবো না। আচ্ছা। তো এখন কেমন বাজার, কেমন এখন বর্তমান বাজার যদি বলি, এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে বাজারের সমন্বয় রেখে ইস্পাত লোহার যেভাবে দাম বেড়ে গিয়েছে, তারপরও এখানে এই যে 2 জন মানুষ সবসময় লোহা পিটে শৈল্পিক রূপ দেওয়া হয়, এখানে আসলে নিজের অনুভূতিটা কি? সেই ধরনের বাজার এখন পর্যন্ত সেরকম বাড়তি নাই। জিনিসপত্রের দাম অনুপাতে আমাদের ধারালো জিনিসগুলো ইস্পাতের দাম একটু কমই আছে অন্য জিনিসের তুলনায়। আচ্ছা। তো এবছর কোন জেলায় বা কোন বিভাগে মাল সরবরাহ করা হচ্ছে? এই বছরে আমার মাল গেছে ঢাকায়, চিটাগাঙ্গে, এই 2টা জেলাতেই মোটামুটি বেশি মাল গেছে। আচ্ছা। আর এলাকায় নওগাঁ, চাপাই? আর নওগাঁতে মাল গেছে অল্প কিছু। আর আমাদের দেশে আমাদের এই দেশীয় মালটা এই এলাকায় বেশি বিক্রি হয়। আচ্ছা। এখানে সব জিনিসের তো গ্যারান্টি দেওয়া হয়। হ্যাঁ, চাপাতি সবকিছু গ্যারান্টি দেওয়া হয়। হ্যাঁ, মানে ধার পড়ে গেলে আবার রিটার্ন করে দেওয়া হয়। হ্যাঁ, রিটার্ন একবারে গ্যারান্টি। আচ্ছা। তো এটা কি পার্সেলে কুরিয়ারে যে কোনো জায়গায় দেওয়া যাবে? হ্যাঁ, পার্সেলে কুরিয়ারে যে কোনো জায়গায় দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি শ্রী কাঞ্চন কর্মকার, দেলোয়াবাড়ি বাজার, মান্দা, নওগাঁ। আর আমার ফোন নাম্বার আছে 01774883829। এই নাম্বার যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে আমার মাল ডেলিভারি করতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে একটি ঠিক গরু জবাই করা কিন্তু ছুরি দেখতে পাচ্ছেন বিক্রি হলো। আসলে এটি 700 টাকা, এটার দাম 700। ওজন কত এটা? ওজন আছে 600 গ্রাম। ওজন 600 গ্রাম। এটা কি অরিজিনাল ইস্পাত? অরিজিনাল ইস্পাত। ভাই বাসা কোথায়? আমার বাড়ি বগুড়াতে। বগুড়া থেকে এখানে কি করে? এখানে চাকরিজীবী আছি বর্তমানে মেঘনা গ্রুপে। আচ্ছা, মেঘনা গ্রুপে। সে এক ভাইয়ের মানে পরিচিত সুবাদে আর কি, সেখান থেকে এখানে আসা। আচ্ছা। না, এখানকার যে গ্যারান্টি আছে তো? হ্যাঁ, গ্যারান্টি আছে। অবশ্যই বললো যে যদি না কাটে তাহলে ফেরত নিয়ে আসবেন। না কাটে কি ধার কেটে গেলেও ফেরত নিয়ে আসবেন। সমস্যা নাই, মুখের যে ধার ওটা কেটে গেলেও ফেরত। ঠিক আছে।